বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন বইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল জন্ম তোমার জিলানতে, তরিকা হয় কদরিয়া, আবু সালে জঙ্গি মুসা তোমারি হয় পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা তোমারি হয় জননী। তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল মা জননী কোরআন পড়েন, গর্ভেতে রাখি সন্তান, 18 পারা কোরআন তিনি মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, জানে আল্লাহর ওলি। তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামে গুনে আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের। কথা বললাম ঠিক না বেঠি? গৌসে পাকের নাম নিলে আগুন পানি হয় কি হয় না? আপনারা আমাদের সিলসিলার লোক হয়ে থাকলে আপনাদের একটা অভ্যাস দেখবেন, বিপদে পড়লে 111 টাকা 11 টাকা বা 1100 টাকা 11,000 টাকা পর পেশাবের নয় ছেড়ে যাবে, সাথে সাথে দেখবেন মুশকিল আসান হয়ে গেছে। গৌসে পাকের নাম নিলে মুশকিল আসান হবে। কথা কেন? আমি বললাম তো, গ্যারান্টি দিলাম হবেই। অসম্ভব সম্ভব হয়ে যাবে শুধু আল্লাহর দরবারে গৌসে পাকের নামটা পেশ করবেন। কারণ এর চাইতে পছন্দের নাম আর আল্লাহর কি হতে পারে? যে আল্লাহর ওলি সারাটা জীবন খোদার দাসত্ব করলেন, নবীর গোলামি করলেন, আল্লাহ 70 বার তাকে ডাকলেন কিছু চাও। কথা কয় না? কয়বার? আর আমরা কয়বারে খাইয়া বইতে? কথা কয় না? মাহফিলও ফুটলা দিব, একটা দিবার আরেকটা দূরে বইতে। কথা কয়? আর গৌসে পাককে আল্লাহ পাক 70 বার দেখেছেন। এ আব্দুল কাদের জিলানী, তুমি কিছু একটা চাও, যা চাইবে আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দেব। কারণ আমি আল্লাহ দেনেওয়ালা, আমি আল্লাহ কি? তুমি খালি ইবাদত কইরে যেতেছো, কিছু চাও না। আমি তো না দিলে আমি আল্লাহ শান্তি পাই না, তুমি কিছু চাও। গৌসে পাক বলেন এইভাবে 70 বার আমার আল্লাহ আমাকে দেখেছেন। আমি বলেছি হ মাওলা রে, আমার তো চাওয়ার আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি দেনেওয়ালা, আমি তো চাইবো, আমি নেনেওয়ালা। বলে তুমি কি চাও? গৌসে পাক বলে মুরিদ 70 বার আল্লাহ পাক আমাকে যতবার দেখেছেন আমি বলেছি আল্লাহ গো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, ধন চাই না, রত্ন চাই না, এমপিগিরি চাই না, মন্ত্রীগিরি চাই না। আয় রব্বুল আলামিন আমি কিচ্ছু চাই না। আমার কান্দে যে মুরিদ গুলা মায়া করে আমার হাত ধরছে, ভালো আছে কারা ধরছে? আমরার মতো গুনাহগাররা। কথা ঠিক বলেছি। আল্লাহ গো এরা আমারে ভালোবাসে, কোথায় বাংলাদেশ আর কোথায় বাগদাদ, আমার জন্য পাগল পাড়া। নিজের বাবার টাকা দিয়ে আমার ওরস করে ঘর জবাই করে মানুষেরা খাওয়ায়। রব্বুল আলামিন আমার একটা ওয়াদা দাও, আমার কোন মুরিদ যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। ولقد أخذت من الله 70 موثقا أن لا يموت مريد إلا على التوبة والإيمان। আমার আল্লাহ 70 বার ওয়াদা দিয়েছেন, আমার কোন মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না।
কারণ কি জানেন গর্বের ছবিটা কেন চাইছে? কারণ মানুষের জীবনে যত কষ্ট আছে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে মৌত। সবচেয়ে বড় কষ্ট কি? কথা বলে না। কারণ মৌতের ডরে মানুষ দেশ ছেড়ে পলায়। পলায় কি পলায় না? মৃত্যু এমন এক পরীক্ষা, এরপর আর কিছু বাকি নাই। কি বলেন? হাত ভাঙলে তো গার বাকি আছে, ঠিক না বেঠে? কান বয়রা হইলে মুখ বাকি আছে, মুখ বন্ধ হইলে চোখ বাকি আছে। কথা কয় না? নাক বন্ধ হইলে কান খোলা আছে, হাত পা দুটো চলে গেলে তো জানটা তো আছে, আই লাভ ইউ তো কিছু কিছু আছে। কথা কন, ঠিক না বেঠে? কিন্তু মৌত একদম ফুল স্টপ। এই জন্য মানুষ মৌতকে ভয় পায়। মৃত্যু দেখলে মানুষের হোশ, আরো জোরে কেন হোশ বলেন, হোশ থাকে। আচমকা যখন মানুষের মরণ আসে মানুষ বেহুশ হয়ে যায় না? মানুষ হোপলেস হয়ে যায়। হ্যাঁ আমি কি করবো? বিশেষ করে যখন বিপদে পড়ে মরে, হঠাৎ করে নৌকা ডুবে যাচ্ছে সাগরে, তখন চোখ কপালে চলে আসে, আমি এভাবে মরলাম। কথা মিরান শাহ হুজুর বলেন, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। উনি গৌসে পাকের দরবারে যাবেন, কি নিয়ে যাবেন? গৌসে পাকের দরবারে গেলেন 12 বছর রোজা নিয়ে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? এখন যদি মিরান শাহ হুজুর দেখে উনার রুহানি সন্তান রোজা রাখেই না, কি কর? একটা হয়েছে। আমি একটাদার মানে কি বলছি? একটাদাই তো বিহাদাল ইমাম, মানে ইমাম রুকুতে আমিও রুকুতে, ইমাম সেজদায় আমিও সেজদায়। কথা বলুন, ঠিক না বেঠে? ইমাম যেথায় আমি সেথায়, ইমাম যেভাবে আমি সেভাবে। এখন দেখা যায় মিরান শাহ হুজুর রোজা রাখ, ফরজ রোজা কাজা দূরের কথা, 12 বছর একাধারে রোজা রাখছেন, একটা রোজা কাজা নেই। আর যদি মিরান শাহ হুজুরের সন্তান, রুহানি সন্তানরা বলবে আমার রোজা রাখ কেউ অভ্যাস নাই। কথা কয় না? একদিন এক লোক গেছে মিরান শাহ হুজুরের কাছে, মোস্টা তোমরা বাড়ি মারি নাই, এই বেটায় গেছে, রমিয়া ফির সাহেব আপনার দিকটা তো ভালো লাগছে না, তো আমি যে মুড়ি ধমো আমার তো একটা সমস্যা আছে। কি? আমার নামাজ টামাজ ভাল লাগে না, একটু হইখে টেখে আর কি। কথা কয় না? কি? আমি কিন্তু নামাজ টামাজ পড়তাম না, মুড়ি দিতাম পারি বাবা, আমার নামাজ বাদ। मीरान शाह घारी अजीब सा बांग्लादेश में और कुछ क्या क्या मिलेगा, ये अजीब बांग्लादेश है, और भी मिलेगा। ठीक है, बोलो नमाज नहीं पढ़नी है? नहीं पढ़नी है, मुरीद होना है। हाँ अच्छा, फर्ज को छोड़ दिया, बाकी सुन्नत को तो पकड़ लिया। हो सकता है सुन्नत की बरकत से तेरी फर्ज की मोहब्बत आ जाए। सुभान अल्लाह। ये वहाबिया क्या समझेगा? और उसमें जाने से औलिया का आशिक बन जाएगा, आशिक बनने से सुन्नत का मोहब्बत आ जाएगा, और सुन्नत से जब वो खड़ा हो जाएगा रसूलुल्लाह की दुआ से, वो फर्ज अदा करने वाला सबसे बड़ा हो जाएगा। হুজুর এটা কি করে? এটা নামাজ মুরিদ করছে, এটা নামাজ পড়তো না। আরে নামাজ যে পড়তো না অসুবিধা কি? সুন্নত তো আছে, বায়াত গ্রহণ করা সুন্নত, এটা তো ধরছে। বাদ দিও না, সুন্নত ঢুকলেই হলো যে ঢুকবে, দরজা দিয়ে ঢুকলে আস্তে আস্তে ভিতরেও যাবে। শুনলে না সুবহানাল্লাহ। আর পাগলা এখন যখন কুরমা ফুল দেখছেন এই জন্য নাচানাচি করে, কুরমা ফুল স্বাদ লাগলে দড়িটা বাইন্ধে বারে রাখতে পারে না, দরজা ভেঙে ভেঙে। মিরান হুজুরের কথা শুনে সবাই ঠান্ডা। কোন হুজুর এটা তোমরা বদনাম হইব, আপনি বরবাদ তারা কইলো বদনাম হইবে, কন্ট্রোল হয়ে গেছে নমস্কার। মিরান হুজুর কানে দরজা খোলা রাখ। এখন এই বেটা মরার আগ পর্যন্ত একটা লাঠি কাঁধে লইতো, আর লাঠির মাথার মধ্যে আগে তো লুডা লইতো, হয়েছে লুডা কি আছিল, এই লুডা বাইন্দিয়া মাঠে যাইতো। মানুষ জিগা আজি সব কই যায় না, লুডা লইয়া কো ভাই নমাজের উজুর লেগে খাইবার লেগে না, কি লেগে? এটা আবার কোনটা পানি নাই, আরে ভাই আমার একটা ফ্রেশ পানি দিয়ে উজু না করলে আমার কলজা ঠান্ডা। আমি আমার বিশ্বামরিনী কন্ট্যাক্ট করছিলাম, চুক্তি করছিলাম, নামাজ পড়তাম না, বেড়ে জানি কোন দোয়া করছিল বাবা, আমি উজু ছাড়া, অত তাজা উজু ছাড়া নামাজ হলে আমার কলজা তুলবে না। মনোযোগ, কষ্ট দিতেছে। মিরান শাহ হুজুর যে গৌসে পাকের সরাসরি বেলায়েত প্রাপ্ত, গৌসে পাকের সাথে একদম সেম বোঝা যায়। গৌসে পাকের দরবারে গেলে লুডা টানলে বহুত বড় আবেদের চাইতে দরজা উঁচা হয়ে যায়। কাবায়ে আহলে ওয়াফা হযরতে গাউসুস সাকালাইন
দস্তগীরে হামা যা হযরতে গাউসুস সাকালাইন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, গাউসুল পাকের দরবারে যে বললাম যে মিরান শাহ হুজুরের মুরিদ হলে খুব তাড়াতাড়ি কামিল হয়, হয় কি হয় না? আপনাদের লাখাই যাবেন ভানুষা, আমি আরেকদিন আজকে বিস্তারিত ওয়াজ করব। ভানুষা তার কবর জিয়ারত করতে আসছে ঢাকা ইউনিভার্সিটির বাংলার প্রফেসর। ওনাকে জিজ্ঞেস করিল, আপনি আসলেন বাবারে, আমরা তো ভাষা শিখি আর ওনারা ভাষা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? ওনারা ভাষার কারিগর, আমরা হইলাম মাস্টারি করি আর একটা ফুল দিয়া। ভারতবর্ষের সর্বোচ্চ যে জ্ঞানী মানুষের মধ্যে একজন হচ্ছে ভানুষা। কোথা থেকে মানুষ হইলা? ওই যে পার করো অধমের তরি আউলিয়া জিলানী, তোমার হস্ত পায় সফল মোরে গো, সৈয়দ শাহ মীর সনওয়ানি, সৈয়দ শাহ মীর সনওয়ানি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি। এবারে রিমানকে আমরার মতো আছে, কথা কয় না, আমরার মতো ছিল। উনি এখন বরফিস সাহেবের দরবারে একটু ফরিয়াদ দিতেছে, একে আমার জীর্ণ তরি গদগা হিনি নাই, কেমনে হুয়ের বইটা বাই, হাই রে আমার টানে টানে। পারেন না আপনারা? এটাই শিখছেন না? আমার মুরিদরা যায় বললেন তো নাচায় তুলবো না। আমার টানে টানে হিয়া জানে গো, ওরে বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানী, পার করো অধমের তরি। তরি মানে আমার দেহ, দেহ এই দেহটা জীর্ণ মানে শুরু একেবারে দুর্বল। নৌকা দেখবেন আগে, এখন তো বুঝবেন না, আমরা বাটি এলাকায় নৌকা যখন এই আবার নতুন করে পুরো নৌকাটা নামাইতে, তো এটাতে যদি দেখছে যে খুললে করে ছাদ হয়ে যাবে, তো এটা টাইট করে আপনার গাবের কষ দিয়া এই পাড়ে দিয়া বইলিয়া জায়গা ঢুকায় ভাতা মারিয়ে দিত। মোটামুটি 1 বছর চলছে, একটা সিজন চলতো এটার গাবের গায়ে। মানে আমার বাঙ্গা তরি কি করবো, এটারে যদি জোড়া দিতাম যে তার কোনো জোড়া লইতই না, নিজেরে কই নিয়ে পৌঁছাইছে যে আমি একটা ভাঙ্গা তরি জোড়া দিলে লাগবো না, এই জন্য গাবের গাই নাই ভাতাম মারছি হাতারে ভাতারে। আমি হুয়ের জিকির করতে গেলি তো শয়তানে ধরে, কথা কথা। এই জন্য বলছে বাগদাদের জ্বলিল শামা জুতে জগৎময়, বাগদাদে জ্বলছে একটা বাতি, আস্ত দুনিয়া আলোকিত, যার কৃপা বলে পাষাণ বলে, যার দয়াতে সুর গইলা যায়, খুনি গইলা যায়, রাং হইয়া যায় পরশমণি। রাং কি হয়ে যায়? পরশমণি। গাউসুল পাকের দরবারে গেলে রাং পরশমণি হইতো নি। সুরা বেড়ে গেছে বরফিস সাহেবের দরবারে, কম্বল চুরি করতো, বাইরে তো পারে না, শেষে আর কিছু নেই, কম্বল তো একটা আছে। আল্লাহ আমার দৌড়তা না কিল্লি গা, আমার কাছে দোয়া কবলের ওসিলা আছে। কি আমি কম্বল নিয়ে রাখছি বরফিস সাহেবের। আগে নিয়ত ছিল চুরির, এখন নিয়ত করছি তওবার। নিয়ত বদলে নিছে। আগে কি করছিল? চুরি, এখন আমি করলাম তওবা। কি তওবা? আল্লাহ আমারে মাফ করে দাও, বরফিস সাহেবের কম্বল মোবারকের খাতিরে মাফ করছি না আল্লাহ। নগদে গাউসুল পাক আল্লাহর ওলি বানায় কুতুব হয়ে গেছে, ঠিক না? ঠিক ঠিক। মিরান শাহ হুজুর বানুসারে বললো, বানুরে তোরার মানুষ তো গান ছাড়া বুঝে না, এটা বাঙালির জাত স্বভাব, গান ছাড়া বুঝতো না। গান করলে হু 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 লাগে, কথা কয় না কেন? এটা আমাদের ব্লাডি প্রবলেম, এটা এত সহজে যাবে না। মিরান শাহ হুজুর দেখলো আমার ওয়াজ তো শুনে না, কিন্তু রূপবান কেডা, রূপবানের বাপ কেডা, রূপবানের বউ কেডা কিছু কইতে না, রূপবানের জামাই কেডা, কিন্তু কাইন্দা কাইটা রূপবান ঘুরে ঘুরে। ওই বানুসারে কইলেন আমি ওয়াজ করি আর তুই এটা গান দেখ। বানুসার সুবহানাল্লাহ আমি করছি, আমি সাধারণ কথা, আরে मैंने बोल दिया तो हो गया। सुभानअल्लाह बुझे ना, समझ ले तेरे कल्ब से खुदा का लौह महफूज का जुड़ा हो गया। अब मैं बोलूंगा तू लिखेगा बस हो जाएगा।
तुझे मैंने जो कहा वो कर, बस बाकी करना तो इसका काम। এইভাবে লেখা শুরু করছে, তোরা আইগো সখীগণ, তোরা আইগো সখীগণ, বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের জন্য। এগুলার ব্যাখ্যা করলে, একটা গান মুখস্থ থাকলে, এটা বুঝলে আপনি এটাকে চর্চা করলে আল্লাহ রাজি হয়ে যাবে। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে। এগুলো বানুষার লেখা, মিরান হুজুরের তাওয়াজ্জুহ, সুবহানাল্লাহ বিতের না। মিরান সাহেব বেটা মাদ্রাসা বানা মুখ হবে। আমি এক মাদ্রাসা করছি 10 বছর লাগছে দাখিলের অনুমোদন পর্যন্ত কমপ্লিট করতে। মিরান সাহেব আমার এতদিন সময় ছিল বেটা, জাগাত বানাই গেছে। এরপরে দেখুন মানুষ আলালের করে দুলালি ফুটি করে আমার বড় আব্বা মুন্সি আব্দুল হাফেজ রহমতুল্লাহ বললো, কিরে তুমি তো লিখতে জানো? জি তুমি লেখো, আমি কি লিখবো? তুমি ফুটি লেখো। হুজুর ফুটি কি সাধারণ জিনিস, ছন্দ মিলে দিব না। দেখে আমার বাপ দাদা সদ্য গোষ্ঠীও করছেন। আপনি আমার কইলে হুজুর করে मैंने कह दिया तो हो गया। समझो जे जो बात मीरान शाह के हालत से जाहिर हुआ, समझो ये अल्लाह की तरफ से मकबूल हो गया। तुम लिखना शुरू करो बस। আমার বড় আব্বা লিখতে শুরু করলেন। মিরান হুজুরকে আমি ওয়াজ করে, তুমি লেখো। কি লিখছে? ওই আগে তো ওই লাখ লাখ মনে মানুষ কাতারে কাতার গনিয়া বাসিয়া দেখে 18,000 আর মানুষ গান চাচ্ছে। মিরান হুজুর ये झूठ बात है, তুমি ये লেখো। ওই কারবালার কথা মিরান হুজুর ওয়াজ করছে আর আমার বড় আব্বা লিখছে। মিরান হুজুর ওয়াজ করছে তাহাবি শরীফের তারিখে, এই তাবারির ওই, এখন এগুলো আমরা একদম হাই কোয়ালিটির কিতাবের মধ্যে পাই। এগুলো লিখছে উনি ফুতি আকারে লিখছে। এখন আমার বড় আব্বাকে গাইবো কেটে আমার দাদারে কয়ে গাইবো। সুবহানাল্লাহ। বাস আমার দাদা দেখে গেল ওইটার পাল্টা আসছে। আগে আলালগরের দুলাল, গাজী কালু, আবুল তাবুল কতগুলা ফুতিয়া ছিল এগুলো পড়তো। আমার দাদা তখন ইটা পড়া শুরু করছে। তখন মানুষ দলে দলে আমার দাদা সাহেবটা শোনা শুরু করছে। কারণ এখন আর এই মানুষ ইয়ার জন্য কান্দে না, রূপবানের জন্য না, এখন কান্দে আসল রূপবান মা ফাতেমার জন্য। সুবহানাল্লাহ। এই মিরান হুজুর দেখে কাম হবে না, মানে বাঙালিকে পাঁচ সমঝ লিয়া। এইভাবেই বাঙালিকে মিরান শাহ হুজুর চেঞ্জ করেছেন। সাধারণ কথা, লেংটিওয়ালা মুসলমানদের ওলি বানানো, এই হুজুর তো বহুত বড় আলেম, উনারে ওলি বানানো যতটা সহজ, একদম জড়া কড়া ফড়া লেংটিওয়ালা এর বানানো কত সহজ। অথচ মিরান শাহ হুজুর তো বানাইছেন কিনা? ভানুষার মতো ব্যক্তি, এই কালাউদ্দিন ওনার মাথার শরীফ চমৎকার ভাবে উনি লিখছেন। আমি বাংলাদেশের যত লেখক পেয়েছি, বানুষার লেখার সাথে ধারেও যাবে না। স্পষ্ট বোঝা যায় এটা গৌসে পাকের ফয়েজ, এর সাথে কেউ পারবে। যে লালন এক বেটা লেখছে, কিন্তু ঠ্যাঙ্গের ভিতরে ভাও, ভাওয়ের ভিতরে কান, কানের ভিতরে গলা, গাড়ির ভিতরে গেড়ি লাগাইছে। কথা কথা লালন ফকির লেখছে না গান, গান এমন গান লেখছে আউলাইয়া জাউলাইয়া সেরা বেরা কইরা। এখন মানছিটা একদলে কইটা কাফের ছিল, কেউ কয় নাস্তিক, কেউ কেটার কোনো ধর্মই নেই। কিন্তু বানুষার ব্যাপারে কেউ ফতোয়া দিতে পারে? আল্লাহ পাক আমাদেরকে সেই সিলসিলায় যদি রেখে থাকেন, অবশ্যই আমাদের জোরে সোরে বলা উচিত আলহামদুলিল্লাহ। আরো ভালো করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা